হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে গুড়ি পিঠা। আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটাকে গুড়ি পিঠা বলে। তো এটা হচ্ছে আজকে মেশিনের সাহায্যে কাটা হবে। তো দেখুন, এটা কাটাকাটির প্রসেসটা চলতেছে। প্রথমে এটাকে ডো বানিয়ে নিতে হবে চালের গুঁড়া দিয়ে। এটা মূলত তৈরি হয় চালের গুঁড়া দিয়ে। তো আসলে আগে চালের গুঁড়াটা রেডি করে রাখতে হবে। ভেজা চালের গুঁড়া দিয়ে অবশ্যই করতে হবে এটা। তো গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ভাপের মধ্যে পিঠার চালের গুঁড়ির ডোগুলা তৈরি করে নিতে হবে। তো দেখুন, এখানে আগে এগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে মেশিনে দিয়ে দুই চারজন লাগে এটা মূলত তৈরি করতে। তো দেখুন, কারণ একজনকে মেশিন ঘোরাতে হয়, আরেকজনকে মেশিনের ভিতর ঢুকিয়ে দিতে হয়। এই যে এভাবে ঘুরে ঘুরে কিন্তু পিঠাগুলা তৈরি হয়ে যাচ্ছে। তো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখুন, পুরো প্রসেসটা দেখুন। এখানে হচ্ছে এবার ভাপে দিতে হবে একটা মাটির পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে নিচ থেকে ভাপ উঠতে পারে। একটা বড় একটা পাতিল নিতে হবে, ওটার মধ্যে গরম পানি নিয়ে নিচে চুলার মধ্যে দিতে হবে। তারপর হচ্ছে এই মাটির পাতিলটা বসানো হবে, যাতে গরম পানির ভাপটা উপর দিকে ওঠে। এটার মাটির হাঁড়ির নিচে কিন্তু ছিদ্র রয়েছে, যেগুলো দিয়ে ভাপ উঠবে। তো দেখুন, এভাবে হালকা হালকা করে হাতে চটকে বসিয়ে দিতে হবে। তো দেখুন, চুলার গরম পানির ভাপ থেকে নামিয়ে এইভাবে পানি দিয়ে এগুলাকে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন, এখানে মূলত সবগুলো রেডি হয়ে গেছে। তো এবার দিতে হবে এগুলাকে শিরার মধ্যে। তো দেখুন, একটা বড় একটা পাতিল নিয়ে নিয়েছি। এখানে সবগুলো উপকরণ দিয়ে চিনি, তারপর হচ্ছে গরুর দুধ, তারপর এখানে হচ্ছে তেজপাতা, এলাচ সবগুলা দিয়ে পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিলাম। চিনি সহ লবণ, মিষ্টি আপনার পছন্দ মতো দিবেন। এগুলো যতক্ষণ সিদ্ধ না হবে, বলক না উঠবে, ততক্ষণ পর্যন্ত ফুল আছে জাল দিতে হবে। তো দেখুন, অনেকক্ষণ লাগবে, যেহেতু এটা অনেক বড় পাতিল। তো দেখুন, এখানে সবগুলো রেডি করা আছে। যে দেখুন, বলক উঠতে শুরু করেছে। এ পর্যায়ে কিন্তু ভাপে দেওয়া পিঠাগুলো এখানে দিয়ে নিতে হবে। দেখুন, এটা কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগছে। এ পর্যায়ে দিয়ে দিলাম বলক ওঠার পরে এই গুড়ি পিঠাগুলো। তো একটু দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখুন, এখানে অনেকগুলা পিঠা কিন্তু, সেই জন্য একটা বিশাল বড় পাতিল নেওয়া হয়েছে। তো এভাবে একটু করে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, সবগুলো যাতে মিক্স হয়ে যায়। এবার আবারও ফুল আছে এগুলোকে জাল করে নিতে হবে যতক্ষণ না সিদ্ধ হয়ে ওঠে। ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখুন, সিদ্ধ হচ্ছে। এটা জল কিন্তু পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা টেনে যাবে, মানে পিঠাগুলো জলগুলো সব খেয়ে ফেলবে। সেই জন্য একটু বেশি করে জল দিয়ে নেবেন। তো দেখুন, এবার নামিয়ে ফেললাম। এখনও কিন্তু জলটা পিঠা টানেনি। এরপরে কিন্তু ঠান্ডা হওয়ার পর এগুলো সব বসে যাবে। তো দেখুন, এগুলো কিন্তু খেতে খুব অসাধারণ। তো সবাই ভালো থাকবেন। এই যে দেখুন, পিঠাগুলো নামিয়ে নেওয়ার পর খাওয়ার জন্য রেডি, একদম প্রস্তুত। তো আমার পিঠাটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।